যে পৌঁছে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং আমরা খবর পাচ্ছি এই 8 দল আর 8 দলে থাকছে না। বিভিন্ন রাজনৈতিক দল এখন 8 দলের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে। এই দল আরো বাড়বে আমার প্রিয় ভাইরা। সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই, সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল, কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, খুনের অভিযোগ নেই। সবার বিরুদ্ধে অভিযোগ আছে। কি বলেন, ঠিক কিনা? বলে আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই, এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো, লাল কার্ড দেখাবো। দুর্নীতিতে চলবে না, সন্ত্রাস চলবে না, ভিন্ন মতের উপরে দমন বিলন চলবে না। আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব। আমাদের এই 8 দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ সাহায্য করবে। ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি শামিল হওয়ার জন্য আহ্বান জানাই। এখন নির্বাচন সামনে, সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল 8 দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব। কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। এই 8 দলের আন্দোলনে আমরা বলেছিলাম 5 দফায় লেভেল প্লেইং ফিল্ড, পেয়ার পদ্ধতি, জুলাই সনদ, ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার। আমরা অনেক দাবি করেছিলাম। আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু আমাদের দাবির অধিকাংশই এখনো পূরণ হয়নি।